আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আলোচনা করব কলার গুচ্ছমাথা রোগ সম্পর্কে। এটিও মূলত ভাইরাসের কারণে হয়ে থাকে। এই গুচ্ছমাথা রোগ হলে এই রোগ হতে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব, তবে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই রোগ হতে মুক্তি পেতে পারি। প্রথমে আমরা জেনে নেই এই রোগের কারণ কি। এটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস একা একা চলতে পারে না, অবশ্যই এর বাহক প্রয়োজন। এই বাহকের জন্য প্রধান বাহক হচ্ছে এই জাপ পোকা। জাপ পোকা মূলত এক ভাইরাসের গাছ থেকে সুস্থ গাছে এই রোগ ট্রান্সফার করে বা স্থানান্তর করে। এই স্থানান্তর করার পরে সুস্থ গাছেও এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় বা এই ভাইরাস আক্রান্ত করে, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করব এবং এর লক্ষণ আমরা জেনে নেই। প্রথমত আমরা এটি দেখেই বুঝতে পারবো এটি গুচ্ছমাথার রোগ, কারণ পাতাগুলো একেবারে একসাথে কুচকিয়ে আছে, মানে একই জায়গায় অনেকগুলো পাতা বেরিয়েছে। এই কুচকানোর ফলেই আমরা বুঝতে পারবো যে এটি গুচ্ছমাথা রোগ। এবং গুচ্ছ আকারে এই পাতাগুলো একসাথে বের হয়, এখানে একটি, এখানে একটি, পুরো ছোপ ধরেই এই কলা গাছটি গুচ্ছমাথা রোগ হয়েছে। যদি এই গাছগুলা যদি আমরা এইভাবে রেখে দিই, তাহলে এই গাছ থেকে অন্য গাছে, আমাদের সুস্থ গাছে এই রোগগুলা ট্রান্সফার হবে, বা এটি একলা একলা এখান থেকে অন্য গাছে বা এই পাশের গাছেও যেতে পারবে না। যদি এর বাহক এই গাছ হতে রস শোষণ করে, ভাইরাস বা জীবাণুটা পেটে বা মুখে যাবে, মুখে যাওয়ার পরে অন্য গাছের রস শোষণ করবে বা খাইতে যাবে, তখনই এই গাছের এই ভাইরাস এই গাছের ট্রান্সফার হয়ে যাবে, যার কারণেই এটি আবার আক্রান্ত হয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত লক্ষণ এবং তার কিছু কিভাবে এটি এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার করে। তাছাড়াও আমরা এই গাছকে একেবারে কেটে একেবারে নষ্ট করে ফেলতে হবে, যাতে এই পাতাগুলো আর বের না হয়, কারণ এই পাতাগুলো বের হলেই আরেক গাছে চলে যাবে। তো এখন আমরা জানবো এর প্রতিকার কিভাবে করব। মূলত এটি হচ্ছে জাপ পোকার কারণেই এই রোগটি ছড়ায়। তো আমাদের জাপ পোকাকেই দমন করতে হবে। জাপ পোকা দমন করলে এই গুচ্ছমাথা ভাইরাস হতে আমরা প্রতিকার করতে পারবো, বা এই গুচ্ছমাথা ভাইরাস হতে আমরা মুক্তি পেতে পারবো। তাহলে আমরা জাপ পোকার জন্য আমরা কি ধরনের প্রতিকার ব্যবস্থা করতে পারি সেটা জেনে নেই। প্রথমত আমাদের ক্ষেত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কলা গাছগুলা একেবারেই, যেগুলো শুকনো পাতা আছে এই শুকনো পাতাগুলা আমাদের কেটে ফেলতে হবে, যে কেটে ফেলে একটা জায়গায় স্তূপ করে পুড়িয়ে ফেলতে হবে। এইখানে ওই ক্ষেতের ওই ওই পাশেই দেখা যাচ্ছে কলা গাছগুলা স্তূপ করে রাখা আছে। এছাড়াও এই কলা গাছগুলা কেটে পাশে একটা সুস্থ গাছ লাগাই দিলে আমাদের কাঙ্ক্ষিত কলা গাছটি পাওয়া যাবে বা ফলন পাওয়া যাবে। যেহেতু এইখানে কলা গাছ নাই, আমরা একটা সুস্থ কলা গাছ অলরেডি এই জমির মালিক লাগিয়ে দিছে। এটি পাশে লাগাইলে কখনো এই ভাইরাস এই গাছে যাবে না, যতক্ষণ পোকায় এই ভাইরাস এই গাছে না নিয়ে আসে, বাহক হিসেবে না কাজ করে। এটি হচ্ছে পদক্ষেপ। এছাড়াও বেশি মাত্রায় যদি আক্রমণ করে, তাহলে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। সেই কীটনাশকগুলো হলো স্কার কোম্পানির ক্লোরোসাইরিন এবং ইমপেল। এছাড়াও রয়েছে অটো কোম্পানির ইমিটাপ অথবা নাইট্রো, ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন, বায়ার কোম্পানির কনফিউডর। এছাড়াও রয়েছে এসিআই কোম্পানির টিডো এবং টিডো প্লাস। এগুলার যে কোনো একটি কীটনাশক আপনার জমিতে ব্যবহার করলে ইনশাল্লাহ এই গুচ্ছমাথা রোগের হতে আপনারা মুক্তি পেতে পারবেন। এটি হচ্ছে আজকের ভিডিও। এছাড়াও আমরা পানামা বা সিকেটোকা রোগ সম্পর্কে আরও দুইটি ভিডিও আনবো, পরবর্তীতে আপনারা ওইটা দেখে নিতে পারেন।